তো রায়ান রাফি যে কত বড় মাপের ডাইরেক্টর সেটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে সুড়ঙ্গ মুভিতে। সে কিন্তু আবার প্রমাণ করতে চলেছে তুফান মুভিটা দিয়ে সে কত বড় মাপের ডাইরেক্টর হতে চলেছে। ভাই তুফানের ট্রেলার কিন্তু কিছুক্ষণ আগে ড্রপ করেছে, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। ট্রেলারের রান টাইম হচ্ছে 2 মিনিট 50 সেকেন্ডের মতো। তাও কিন্তু পুরো ট্রেলারটা দেখার পর তোমরা কিন্তু গল্পটা ঠিকভাবে প্রেডিক্টই করতে পারবে না। সেটাই কিন্তু এই ট্রেলারের সবচেয়ে ভালো দিক বলা যেতে পারে, কারণ আমরা জানি যে তুফান মুভিটা অ্যাকশন গ্যাংস্টার ড্রামা ফিল্ম হতে চলেছে, বাট তাও কিন্তু যে এর গল্প কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ধরা যায়নি ট্রেলারটা দেখে, অ্যাটলিস্ট দেখে। এছাড়া ট্রেলারটা কিন্তু আমার হেভি লেগেছে, যেভাবে ওভারঅল ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে প্রতিটা সিনে কাট লাগানো হয়েছে সেটা তো সত্যিই দারুণ। এছাড়া কিন্তু এই ট্রেলারের মধ্যে একটা ইয়েলো কালারটাকে মেনটেন করে রাখা হয়েছে, সেটাও কিন্তু ব্যাপক লেগেছে। আর পারফরমেন্স তো আছেই ট্রেলারে, যেটা সত্যি দারুণ, মানে ব্যাপক। ভাই দেখো ট্রেলারটা শুরু হচ্ছে একটা ক্যারেক্টারের ডায়লগ দিয়ে, যেখানে বলছে যে তুফান মানুষ নয়, তুফান আবার পশুও নয়, তুফান যেটা হতে চেয়েছিল সেটাই হয়েছে, সেটা হলো রাক্ষস। মানে এই ডায়লগটা কিন্তু এই ট্রেলারের মেন হাইলাইট পয়েন্ট, যেটা কিন্তু আমার মনে হয়েছে ভাই ডায়লগটা সেরা লিখেছে, যেভাবে লিখেছে, যেভাবে প্রেজেন্ট করেছে সিন বাই সিন, সেটা সত্যি অসাধারণ, সেটা দেখার মতো এই ট্রেলারে। যেখানে এই ডায়লগটা শেষ হচ্ছে সেই জায়গাটায় কিন্তু শাকিব খান বন্দুক ছেড়ে হাতুড়ি নিয়ে ওই মানুষগুলোকে মারতে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু বোঝাচ্ছে এই ফিল্মটা কতটা ভায়োলেন্স একটা ফিল্ম হতে চলেছে। এরকম হাইলাইট পয়েন্ট কিন্তু এই ট্রেলারে প্রচুর আছে। সেই রকম ভাবে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু 10-15 মিনিটের ওপর ভিডিও হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। যেমন বাসির ভাই জানতো না যে আমি ন্যাশনালে খেলবো, এটা কিন্তু রায়ান রাফি শাকিব খানকে ট্রিবিউট দিয়েছে, কারণ শাকিব খানের এই তুফান মুভিটাও কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করছে। এছাড়া কিন্তু দরদ বলে একটা মুভি আছে, সেই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করছে। তার মানে কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে যে শাকিব খান কিন্তু ন্যাশনালে খেলছে অলরেডি। তো সেই রকম ভাবেই কিন্তু একটা ট্রিবিউট দেওয়া হয়েছে শাকিব খানকে, যেটা কিন্তু বেশ ভালো হয়েছে ট্রেলারের মধ্যে। দেখো এই ট্রেলারের মধ্যে কিন্তু দুটো শাকিব খানকে দেখানো হয়েছে, একটা চুল লম্বা আর একটা হলো চুল ছোট। মেবি এই রকমও কিন্তু স্টোরি হতে পারতো যে শাকিব খানের পাস্টে কিছু একটা হয়েছে, সেটা দিয়ে কিন্তু সে বদলা নেবার জন্য তুফান হয়ে উঠেছে। এইরকম টেমপ্লেটের গল্প কিন্তু সাউথে প্রচুর হয়ে গেছে, বাংলাতেও প্রচুর হয়ে গেছে, বাট এইরকম টেমপ্লেটের গল্প তুফানের হওয়ার চান্স কিন্তু খুবই কম আছে। কারণ এই ট্রেলারটা এখন শুরু হচ্ছে, তখন তো একটা ছেলেকে দেখায়, সেই ছেলেটা কে তাহলে, তুফান নাকি অন্য কেউ? যদি শাকিব খানের পাস্ট সত্যি ভালো হয়ে থাকে তাহলে এই ছেলেটা কে? আমার যেটা মনে হচ্ছে শাকিব খানের এই ফিল্মে কিন্তু ডবল রোল হতে পারে। এবার জানি না, হতেও পারে আবার নাও হতে পারে, কারণ রায়ান রাফি কিন্তু অত কাঁচা ডিরেক্টর নয় যে ডবল রোল দিয়ে এই ফিল্মটাকে শেষ করে দেবে। ফিল্মটা কিন্তু পার্ট বাই পার্ট এমনিতে আসছে না, কিছু তো একটা রেখেছে রায়ান রাফি, যেটা কিন্তু এখনো পর্যন্ত ট্রেলার দেখে আমরা বুঝতে পারছি না। এটাই কিন্তু রায়ান রাফি স্টাইল, যে মাস ফিল্ম বানালেও সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড গল্পতে বিশ্বাসী নয়, সে কিন্তু কিছু না কিছু রেখেছে। যেমন সুরঙ্গতে কিন্তু প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস ছিল, আমার মনে হয় যে তুফানেও কিন্তু এইরকম টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যেটা কিন্তু হাইড করে রাখা হয়েছে ট্রেলার থেকে। এমনিতেও কিন্তু রায়ান রাফি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছিল যে ফিল্ম দেখে কিন্তু তোমরা উঠে চলে যাবে না, লাস্টের 10 মিনিট কিন্তু তোমরা বসে থাকবে, মানে নাম দেখানোর পর কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন কিন্তু সে রেখেছে। চঞ্চল চৌধুরী কিন্তু এই ফিল্মের মেইন ভিলেন হতে চলেছে। সিআইডি আকরাম, হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড। তার কিন্তু ডায়লগ সেরা কিছু ডায়লগ আছে এবং সে ডেলিভারিও খুব ভালোভাবে দিচ্ছে। যে কি লেভেলের একটা সেটা তো আমরা সবাই জানি। এছাড়া কিন্তু তার ক্যারেক্টারটা হতে চলেছে সিআইডি পুলিশ অফিসার। ট্রেলারে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ আছে যে বডি দিয়ে কিন্তু তুফানের সাথে যেতে হবে না, যদি তুফানের সাথে জিততেই হয় তাহলে কিন্তু মাথা দিয়ে জিততে হবে। এই ডায়লগটা কিন্তু সত্যি চঞ্চল চৌধুরী খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। এছাড়া কিন্তু ডায়লগটা লেখাও হয়েছে খুব ভালোভাবে। ট্রেলারের মধ্যে কিন্তু চঞ্চল চৌধুরী ভার্সেস শাকিব খানকে একবারও একটা সিনও দেখেনি। আই এম শিওর যে ওটা ফিল্মের জন্যই তুলে রাখা হয়েছে, মানে বুঝতে পারছো শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী, মানে আলাদা লেভেলেরই কিন্তু ক্রেজ হয়ে যাবে থিয়েটারের মধ্যে। বুঝতে পারছো তোমরা কি হতে চলেছে, মানে বাংলাদেশে তো আলাদা লেভেলের হবে, ইন্ডিয়াতে আমি খুব একটা প্রেডিক্ট করতে পারছি না যে কি হতে পারে, বাট আমি যতটা শুনেছি তুফান নিয়ে কিন্তু বেশ উত্তেজনা আছে ইন্ডিয়ার লোকেদের মধ্যে। এছাড়া মিমি চক্রবর্তী আরো একটা অ্যাক্ট্রেস আছে, তাদেরকে শুধু গান বাজনার জন্য কিন্তু এই ফিল্মের মধ্যে নেওয়া হয়নি, তাদের কিন্তু প্রপার রোল দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু ফিল্মে ইউজ করা হয়েছে ইম্পর্টেন্ট রোল হিসাবে। এমন না যে গান বাজনা করালাম ছেড়ে দিলাম, এইরকম কিন্তু একদমই হয়নি ফিল্মের মধ্যে, যেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এছাড়া অনেক ক্যারেক্টার আছে যাদেরকে নিয়ে কিন্তু কথা বলাই যেতে পারে, বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য কিন্তু ভিডিওটাকে শর্টে করে দিচ্ছি। ওই ক্যারেক্টার গুলোকে নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলছি না। দেখো ট্রেলারের পজিটিভ পয়েন্ট নিয়ে যদি আমি কথা বলি, তো প্রথমেই যেটা রাখবো সেটা হলো ডায়লগ এই ট্রেলারের সেরা লেখা হয়েছে। আমি আগেও বলেছি আবারও বলছি, এই ট্রেলারের ডায়লগ কিন্তু ব্যাপক। আই এম শিওর ফিল্মেও থাকবে এইরকম ডায়লগ, আরো বেশি পরিমাণে থাকবে। ট্রেলারের মাঝখানে শাকিব খানের একটা ডায়লগ আছে যে তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়, সেই জায়গাটা তো
সত্যি দারুণ, আর যেভাবে পারফরমেন্স বের করে দিচ্ছে শাকিব খান সেটা সত্যি এক কথায় অনবদ্য ভাই। কারণ শাকিব খান যে লেভেলের এই ফিল্মে পারফরমেন্স দিতে চলেছে, আমার মনে হয় কোনো ফিল্মে এই রকম লেভেলের পারফরমেন্স কিন্তু শাকিব খান আগে কোথাও দেয়নি। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক ফিল্ম হতে চলেছে শাকিব খানের ক্যারিয়ারে, যেটা কিন্তু আমার এখন থেকে মনে হচ্ছে ফিল্মটা যদি ঠিকঠাক ভাবে এগোয়, ঠিকঠাক ভাবে কিন্তু এই ফিল্মটা যদি ডিরেক্ট করে থাকে রায়ান রাফি, তাহলে কিন্তু এই ফিল্মটা শাকিব খানের হাইয়েস্ট গ্রসার ফিল্ম হতে পারে। এছাড়া কিন্তু এই ফিল্মের গানগুলো বেশ ভালো হয়েছে, আমার কিন্তু দুটো গান বেশ ভালো লেগেছে। দুটো গানই কিন্তু আমার ফোনে ডাউনলোড করা আছে, কারণ গানগুলো এত ভালো লেগেছে। লাগে ওরা দোরা, তুফানের টাইটেল ট্র্যাকটা কিন্তু ট্রেলারে ওইভাবে ইউজ করেনি, যেটা কিন্তু আমার ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে একটুখানি। কারণ তুফানের টাইটেল ট্র্যাকটা ভাই হেভি হয়েছে, যেখানে ইউজ করেছে তুফানের টাইটেল ট্র্যাকটা সেখানে ভাই আলাদা লেভেলে গুজবাম্পস হয়ে গেছে। তাই জন্য কিন্তু তুফানের টাইটেল ট্র্যাকটা যদি ট্রেলারে ইউজ করা হতো, ট্রেলারটা কিন্তু আরো এক লেভেলে ওপরে চলে যেত, যেটা কিন্তু আমার বিশ্বাস। আর অ্যাকশন কিন্তু এই ফিল্মের হেভি হতে চলেছে, শুধু অ্যাকশন না, ভায়োলেন্ট অ্যাকশন। ভায়োলেন্সের সাথে কিভাবে অ্যাকশন করতে হয় সেটা কিন্তু এই ফিল্মটা ভালোভাবে বোঝাবে, যেটা কিন্তু আমার মনে হচ্ছে ট্রেলারটা দেখে। এছাড়া কিন্তু পারফরমেন্সের যদি কথা বলি তো শাকিব খান, আমি আগেই বলছিলাম শাকিব খানের এটা ল্যান্ডমার্ক ফিল্ম হতে পারে যদি এই ফিল্মটাকে ঠিকঠাক ভাবে ডিরেক্ট করা হয়, ঠিকঠাক ভাবে যদি শাকিব খানকে ইউজ করা হয়, তাহলে কিন্তু শাকিব খানের এটা হাইয়েস্ট গ্রসার অ্যান্ড ল্যান্ডমার্ক ফিল্ম কিন্তু হতে পারে। এছাড়া কিন্তু যারা পার্শ্ব অভিনেতারা আছে শাকিব খানের পাশে, তারা সবাই দারুণ। আর চঞ্চল চৌধুরী তো এক্সট্রাঅর্ডিনারি, সেটা আগেও বলেছি এখনো বলছি ভাই, চঞ্চল চৌধুরীর সাথে কিন্তু কাউকে কম্পেয়ার করা যাবে না, এটা তো গ্যারেন্টি ভাই। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে। আমি চাইবো যে এই ফিল্মটা ফার্স্ট ডে ফার্স্ট শো যাই। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে এই ফিল্মটা যবে রিলিজ করবে তবে কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো যাবো, কারণ এই ফিল্মটা থেকে কিন্তু আমার খুব আশা আছে। দেখি এই ফিল্মটা বক্স অফিসে কেমন কি করে, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তোমাদের কেমন লাগলো এই ট্রেলার অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।